আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বেসিক গুরুর আজকে একটা নতুন গ্রাফিক্সের ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে রিফ্লেকশন শ্যাডো অথবা মিরর শ্যাডো ইউজ করতে হয়। যেমন আমরা আমাদের থাম্বনেইলে দেখতে পাচ্ছি, এখানে দেখেন একটা গাড়ির কি আছে, রিফ্লেকশন মানে একটা মিরর শ্যাডো আছে, যে একটা আয়নার মতো বা হুবহু একটা কি আছে, শ্যাডো আছে। মানে আমাদের গ্লাসের সামনে অথবা পানির উপরে যদি কোনো ধরনের শ্যাডো পড়ে, তাহলে সেই শ্যাডোটাকে আমরা কিভাবে ফটোশপে ইউজ করতে পারি বা দিতে পারি, সেটা আজকের ক্লাস আমরা দেখব। তাহলে আমরা এখান থেকে চলে যাচ্ছি ফটোশপে। ফটোশপে যাওয়ার পর দেন আমাদের কাছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা হেডফোন আছে। তো আমরা যদি এই হেডফোনটা কি করেছি, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে, মানে শুধু আপনার পিএনজি ফরম্যাটে অথবা শুধু এটাকে ক্লিপিং পাথ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি, ঠিক আছে? মানে আমার এটা পিএনজি অবস্থায় আছে। তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমরা এখান থেকে কি করব, এটার আমরা রিফ্লেকশন শ্যাডো দিব অথবা মিরর শ্যাডো দিব, ঠিক আছে? মিরর শ্যাডো দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই যে আমাদের যে হেডফোনটা আছে, এই যে হেডফোনের যে লেয়ারটা আছে, এই হেডফোনের লেয়ারে আমরা আরেকটা কপি করব। মানে এই হেডফোনের লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কপি করব। কপি করার পর দেন আমরা এখান থেকে কি করব, নিচের লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে দিব কন্ট্রোল টি। কন্ট্রোল টি দেওয়ার পর আমরা এটাকে রাইট বাটন ক্লিক করব। মানে এই যে ছবিটা আসবে বা এই যে চার কোণা কর্নার যে দেখাবে, দেন আমরা কি করব, এই ছবির উপরে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে দিব ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ ভার্টিক্যাল করলে দেখবেন পিছনে যে হেডফোনটা আছে সেটা উল্টো হয়ে গেছে। দেন আমরা কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরবো, ধরে আমরা ঠিক সমানভাবে নিচ বরাবর এটাকে ছেড়ে দিব। এই ছেড়ে দিলে দেন আমাদের দেখবেন এটা নিচে চলে আসছে। দেন আমরা কি করব, এই যে নিচের যে লেয়ারটা আছে এটাকে আমরা অ্যাড এ লেয়ার মাস্ক করব। ঠিক আছে? আমরা এখান থেকে অ্যাড এ লেয়ার মাস্ক করব, বা অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলে আমাদের এখানে একটা মাস্ক ওপেন হবে। মাস্ক ওপেন হওয়ার পর আমরা এখান থেকে নিব আপনার গ্রেডিয়েন্টস টুল। ঠিক আছে? এই যে এখানে দেখেন গ্রেডিয়েন্টস টুল আছে, গ্রেডিয়েন্টস টুলটাকে নেওয়ার পর আমরা এখান থেকে কালার পিক করব হোয়াইট এবং ব্ল্যাক। ঠিক আছে? এই পাশে দেখবেন হোয়াইট আর নিচে দেখবেন ব্ল্যাক থাকবে। দেন এটাকে থাকবে, প্রথমটা মোড থাকবে নরমাল, অপাসিটি 100%। জাস্ট আমরা কি করব, এই যে হেডফোনের উপর থেকে জাস্ট ধরে আমরা নিচ পর্যন্ত টান দিয়ে ছেড়ে দিব। দেন আবার ক্লিক করে এভাবে কয়েকবার ক্লিক করে আমার দেখতে হবে কোথাও আমার রিফ্লেকশনটা সুন্দর হচ্ছে। তাহলে দেখেন এই যে দেখেন একটা কি আসছে, রিফ্লেকশন আসছে। ঠিক আছে? আর যদি এই পাশে আপনার ব্ল্যাক থাকে, মানে আপনার উপরে যদি ব্ল্যাক কালার থাকে, তাহলে আপনি নিচ থেকে টান দিবেন। ঠিক আছে? নিচ থেকে, উপর থেকে টান দিলে কিন্তু হবে না। জাস্ট আমরা কি করব, নিচ থেকে টান দিব। তো ডিপেন্ড করে, যদি এই পাশে আপনার কি থাকে, হোয়াইট কালার থাকে, মানে আপনার লেফট সাইডে হোয়াইট থাকে এবং রাইট সাইডে ব্ল্যাক থাকে, তাহলে আপনি উপর থেকে নিচে টান দিবেন। আর যদি রাইট সাইডে আপনার কি থাকে, হোয়াইট থাকে এবং লেফট সাইডে ব্ল্যাক থাকে, তাহলে আমরা নিচ থেকে টান দিব। ঠিক আছে? দেন আমরা টান দিয়ে এটাকে দেখব যে কোথায় আমার এই জিনিসটাকে সুন্দর লাগছে। যেমন এখন আমার এই জিনিসটাকে কি সুন্দর একটা নিতে নিয়ে আসতে হবে। এই যে, তো আসার পর দেখেন এইখানে আমার কিন্তু মিলে নাই। ঠিক আছে? এখানে কিন্তু দেখেন একটা গ্যাপ আছে। এবার এই কর্নারটা কিন্তু মিলে গেছে। তো এই পাশের লেয়ারে এসে আমি কন্ট্রোল টি দিব। রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে র‍্যাপ করব। র‍্যাপ করার পর জাস্ট এই কর্নারটাকে আমরা হালকা এই কর্নারে মিলিয়ে দিব। দেন আমরা এখান থেকে টিক প্রেস করব। তাহলে দেখেন অটোমেটিক ভাবে কিন্তু এই জিনিসটা মিলে গেছে। ঠিক আছে? তো আমরা কি করতে পারি, এখানে আমরা চাইলে একটা ড্রপ শ্যাডো প্রেস করতে পারি বা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। ঠিক আছে? যেমন হইছে, আমরা এই হেডফোন মানে মেইন হেডফোন উপরে যেটা আছে সেটার নিচে আমরা একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করব। ঠিক আছে? আমরা এখানে যেহেতু ব্ল্যাক কালার নিব, নেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করব। অপাসিটিটাকে আমরা একটু বাড়ায় দেই। আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল টি, দেন শিফট চাপ দিয়ে আমি এটাকে চ্যাপ্টা করে নিব। চ্যাপ্টা করে আমি জাস্ট এটাকে এখানে বসায় দিব। ঠিক আছে? এই যে দেখেন এখন কিন্তু একটা রিয়েলিস্টিক ফিল দিচ্ছে। আবার এই পাশে একটা বসানো লাগবে। দেন আমি আরেকটা লেয়ার নিব। এখানে আরেকটা ক্লিক করব। কন্ট্রোল টি দিব। শিফট চাপ দিয়ে আমি এটাকে চ্যাপ্টা করে দেন এটাকে আমি এখানে বসায় দিব। তাহলে দেখেন এখন কিন্তু একটা রিয়েলিস্টিক ফিল দিচ্ছে, যে এটা আপনার কি আছে, একটা ফ্লোরের সাথে আছে এবং এই শ্যাডোটা কি হচ্ছে আমাদের সুন্দর লাগছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ছবির বা যে কোনো অবজেক্টের আমরা মিরর শ্যাডো অথবা রিফ্লেকশন শ্যাডো ইউজ করে নিতে পারি। ধরেন আমার কাছে, আমি যদি ফাইলে যাই, ফাইল থেকে ওপেনে যাই, ধরেন এখান থেকে আমাদের অনেক ছবি আমরা এখান থেকে দেখতে পারি। ঠিক আছে? যে এই যে আমাদের অনেক ছবি আছে। তো এই ছবির যদি আমরা হুবহু কোনো রিফ্লেকশন চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো রিফ্লেকশন বা যে কোনো ছবির মধ্যে এই রিফ্লেকশনটা দিতে পারি। ঠিক আছে? যেমন হয়েছে, আমি এখান থেকে একটা বোতল নেই।
এই বোতলটা আমরা নিলাম, এই যে দেখেন এখানে রিফ্লেকশন দেওয়া আছে। তো এই রিফ্লেকশনটা কিভাবে দিছে, ঠিক একই প্রসেসে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, ছবি থেকে আগে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে, মানে শুধু ছবিটাকে আমরা আলাদা করব। যেমন আমরা এখানে ক্লিপিং পাথ করে নিতে পারি কন্ট্রোল ইন্টার কন্ট্রোল জে দিয়ে, অথবা আমার যদি 2019 এর উপরে সফটওয়্যার হয় তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাব এখান থেকে সিলেক্ট থেকে সাবজেক্টগুলো আপনার অটোমেটিক যে সাবজেক্টটা আছে এটা অটোমেটিকভাবে নিয়ে নিবে। দেন আমরা সেম প্রসেস কন্ট্রোল ইন্টার দেওয়া হয়েছে, দেন শিফট F6, দেন ফেদার 0.5 অথবা 1 রাখবো, দেন ওকে, দেন কন্ট্রোল জে। মানে শুধু আমি কি করব, বোতলটাকে কপি করব। যেহেতু এটার সাথে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই, নিচেরটাকে ধরে একটা নতুন লেয়ার দিব। আর এখান থেকে আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে কন্ট্রোল ডিলিট। তাহলে এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমি এখন কি করব, এটার একটা রিফ্লেকশন শ্যাডো দিব, মানে মিরর শ্যাডো দিব। তাহলে এটা আমরা কিভাবে দিতে পারি, এই যে বোতলটা আছে বা এই বোতলের যে লেয়ারটা আছে এটা আমি কি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করব, ঠিক আছে। কন্ট্রোল জে দিয়ে একটা কপি, দেন নিচেরটা সিলেক্ট, কন্ট্রোল টি মানে ট্রান্সফর্ম, রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে করব কি, ফ্লিপ ভার্টিক্যাল, মানে বোতলটাকে আমি উল্টো করে দিব। শিফট চাপ দিয়ে এই বোতলটাকে আমি বরাবর নিচের দিকে নিয়ে আসব, এনে দেন অ্যারো বাটন প্রেস করে আমরা একটু সমান করে দিব। এই সমান করে দেওয়ার পর আমরা অ্যাড এ লেয়ার মাস্কে ক্লিক করব, দেন অ্যাড লেয়ার মাস্ক, দেন এখান থেকে গ্রেডিয়েন্ট টুল, ঠিক একই প্রসেস, ঠিক আছে। আমার এখান থেকে কালার থাকবে উপরে হোয়াইট এবং নিচে ব্ল্যাক, দেন এখান থেকে আমরা ওকে প্রেস করব। এটা থাকবে প্রথমটা, মোড থাকবে নরমাল, আর অপাসিটি 100%, ঠিক আছে। জাস্ট আমরা কি করব, উপর থেকে ধরে নিচে টান দিব, নিচে টান দিলে দেখবেন এখান থেকে আপনার শ্যাডোটা ক্রিয়েট হয়ে গেছে। তো কয়েকবার চাপ দেওয়া বা কয়েকবার টান দিলে আপনি এই শ্যাডোটাকে পারফেক্টলি যখন হবে তখন আপনি এটাকে নিয়ে নিবেন। যেমন এখন কি পারফেক্ট দেখাচ্ছে। তো আমরা চাইলে এটার মাঝখানে কি একটা ড্রপ শ্যাডো দিতে পারি রিয়েলিস্টিক করার জন্য। তাহলে আমরা উপরে নতুন একটা লেয়ার নিব, এখান থেকে আমরা ব্রাশ টুল নিব, এখান থেকে যে শ্যাডোর কালার আমরা ব্ল্যাক করে নিব, নেওয়ার পর ব্রাশটাকে আমরা একটু বড় করব, বড় করে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল টি দিব, শিফট চাপ দিয়ে এই মাঝখানের বক্স থেকে এটাকে আমরা চ্যাপ্টা করে নিব। দেন আমরা চাইলে এখান থেকে একটু বড় করে নিতে পারি, আবার একটু চ্যাপ্টা করব, দেন এটাকে আমরা এখানে বসায় দিব। এই আমরা একটু ডানে বামে করে বসায় দিলে এই যে আমার শ্যাডোটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এইটাকে বলা হয় রিফ্লেকশন অথবা মিরর শ্যাডো। এক একজন এক এক ভাষায় বলে বা এক এক নামে বলে। তাহলে এই ছিল আমাদের মিরর শ্যাডো অথবা রিফ্লেকশন শ্যাডোর ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় বা আমি বুঝাইতে কোথাও আমার প্রবলেম হয় সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের স্পেসিফিক কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি যথাযথ চেষ্টা করব ভিডিওগুলোকে খুব জলদি আপনাদের সামনে নিয়ে আসতে। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গ্রাফিক্সের। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।